নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে মোহনবাগান দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন 23 তারিখে নয়, তার আগেই কিন্তু না খেলে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে মোহনবাগান, কিভাবে সেটা বলবো। তার পাশাপাশি সাহাল আব্দুল সামাদ, মানবীর সিং থাপা, আশিস রায়ের ইঞ্জুরি আপডেট দেবো। এক্সপার্টরা কি বলছে লিগ শিল্ড নিয়ে, এবং ইস্টবেঙ্গল প্লেয়াররাও কিন্তু শুভবর্ধনা জানাচ্ছে মোহনবাগান দলকে। তো বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চান নতুন আছে সবাইকে একটা অনুরোধ করবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি 23 তারিখে মোহনবাগানের খেলা আছে উড়িষ্যার বিরুদ্ধে। সবাই বলছে সেটাই লিগ ডিসাইডার, তবে আমি বলবো 23 তারিখ নয়, 22 তারিখ অর্থাৎ 22শে ফেব্রুয়ারি যেই ম্যাচটা আছে গোয়া ভার্সেস কেরালার মধ্যে, সেই ম্যাচটাও কিন্তু লিগ ডিসাইডার হয়ে যেতে পারে। সেই ম্যাচ যদি এফসি গোয়া হেরে যায়, তাহলে কিন্তু 22 তারিখেই না খেলে চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান সুপার জায়েন্ট। অর্থাৎ 23 তারিখ, তার আগেই কিন্তু 22 তারিখ গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। আমি বলবো 22 তারিখের ম্যাচও কিন্তু আমরা জেনে যেতে পারি লিগ শিল্ড মোহনবাগান জিতবে কিনা। যদি সেই ম্যাচটা ড্র হয়, তাহলে উড়িষ্যার বিরুদ্ধে ড্র করলেই চলে যাবে। অর্থাৎ 22শে ফেব্রুয়ারি গোয়া ভার্সেস কেরালা ম্যাচটা কিন্তু ইকুয়ালি গুরুত্বপূর্ণ, যতটা গুরুত্বপূর্ণ 23শে ফেব্রুয়ারি মোহনবাগান ভার্সেস উড়িষ্যা। তো দেখা যাক 22শে ফেব্রুয়ারি রেজাল্ট কি বেরোয়, কারণ 22শে ফেব্রুয়ারি কিন্তু আমরা পেয়েও যেতে পারি লিগ চ্যাম্পিয়ন, আবার নাও পেতে পারি, আবার 23 তারিখও পেতে পারি। তো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হবে। তাহলে বন্ধুরা, এইবারে বলি ভারতীয় লেজেন্ড বাইচুন ভুটিয়া তিনি কিন্তু বলে দিচ্ছেন যে এইবারে লিগ মোহনবাগান দলের। শুধু তিনি নয়, এইবারে কিন্তু সমস্ত এক্সপার্টই তাই একই কথা বলছে যে লিগ মোহনবাগান দলের। কারণ সত্যি বলতে এত আগে থেকে লিগ ডিসাইড, এখনও কিন্তু লিগের 40টার মতো ম্যাচ আছে। সেই ম্যাচের আগেই, মানে ভাবুন, লিগের 40টা ম্যাচ বেঁচে আছে, তার আগে আমরা লিগ চ্যাম্পিয়ন যদি পেয়ে যাই। এত একতরফা লিগ, এত একতরফা খেলা আইএসএলে আমি কোনোদিন দেখিনি। মানে মোহনবাগান এবং মলিনার দল এই সিজনে লিগটাকে একদম একতরফা করে দিয়েছে। মাত্র দুটো হেরেছে মোহনবাগান। ভাবুন, এনিমি যারা যারা মোহনবাগান দলকে হেট করে, তারা মোহনবাগান দলকে ট্রোল করার সুযোগই পায়নি। মানে দুটো মাত্র হেরেছে মোহনবাগান, অবিশ্বাস্যকর রেকর্ড। 21 ম্যাচে মোহনবাগান 49-এ পৌঁছে গেছে, কেউ ভাবতে পারবে? তো এই মুহূর্তে আমি বলবো, শুধু ফুটবল এক্সপার্ট না, সবাই কিন্তু বলবে যে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে, কারণ এত আগে থেকে লিগ ডিসাইড করে দিতে পারে মোহনবাগান সুপার জায়েন্ট। তো আপনার কি মনে হয় যে মোহনবাগান কি 23 তারিখ লিগ জিততে পারবে? সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে মোহনবাগান দলের প্লেয়ারদের ইঞ্জুরি আপডেট দিই। সবার প্রথমে অনিরুদ্ধ থাপার ইঞ্জুরি আপডেট দিই। পজিটিভ নিউজ অনিরুদ্ধ থাপাকে নিয়ে। আমি বলেছিলাম যে অনিরুদ্ধ থাপা মোহনবাগান দলের খেলবেই। আমি তো অনিরুদ্ধ থাপাকে প্লেইং 11-এই রাখবো আমার ফরমেশন লাইন আপে, সেটা পরের ভিডিও বলছি। তো অনিরুদ্ধ থাপা পুরোপুরি ফিট, অনিরুদ্ধ থাপা খেলবে, এইটুকুনি ধরে নিন উড়িষ্যার বিরুদ্ধে। মানে দারুণ পজিটিভ নিউজ। সেকেন্ড পজিটিভ নিউজ সেটা হচ্ছে মানবীর সিং, তিনিও কিন্তু প্র্যাকটিসে আসছেন, এবং তিনি আপাতত ফিজিও ট্রেনিংয়েই আছেন। তো আশা করা যাচ্ছে মানবীর সিং তিনি হয়তো মোহনবাগানের হয়ে 23 ফেব্রুয়ারি উড়িষ্যার বিরুদ্ধে কিন্তু সেকেন্ড হাফে নামতে পারে। তবে যদি মোহনবাগানের জন্য রেজাল্টটা পজিটিভ দিকে যায়, তাহলে কিন্তু মানবীরকে রেস্ট দিলেও দিতে পারে মলিনাকে যতদূর চিনি, তিনি ইঞ্জুরির পর প্লেয়ারদেরকে কিন্তু হয়তো প্লেইং 11-এ নাও রাখলে তিনি কিন্তু সাব বেঞ্চে রাখতে পারেন। অর্থাৎ মানবীরকে নিয়েও কিন্তু সামান্য পজিটিভ নিউজ যে মানবীর 23 তারিখ খেলতে পারে। আশিস রায়কে নিয়েও সামান্য পজিটিভ নিউজ আছে। আশিস রায় তিনি কিন্তু দলের সঙ্গে রিহ্যাব করছেন, কারণ আশিস রায় তার ইঞ্জুরিটা আমরা সবাই দেখেছিলাম যে হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল। তো আশিস রায় তিনি রিহ্যাব করছেন, হয়তো আশা করছি যে সেমিফাইনালের আগে কিন্তু আশিস রায় ফিট হয়ে যাবে। এবং আরেকটা বলবো সাহাল আব্দুল সামাদকে নিয়ে সামান্য নেগেটিভ নিউজ, কারণ আমি এমন কোনোদিন সিজন দেখিনি যে সিজনে সাহাল ইঞ্জুরি না পেয়ে খেলেছে। সাহাল প্রচণ্ড ইঞ্জুরি পায়। সাহালের কিন্তু ফিটনেসের ওপর কাজ করতে হবে, প্লাস এটা একটু ভাগ্যের উপরও নির্ভর করে, কারণ ভগবান কোনো কোনো প্লেয়ারকে এমন বানায় যে যতই পড়ুক যতই যাই হোক তার কোনো ইঞ্জুরি লাগে না। আর এমন এমন প্লেয়ার যেমন নেইমারের মতো, যার কিন্তু প্রচণ্ড ইঞ্জুরি লাগে। তো এটা বলো ভগবানের এটা ম্যানুফ্যাকচার, ভাই, ভগবান ম্যানুফ্যাকচার যাকে যেরকম করেছে। তো এটা বলো ব্যাড লাক, আর কিচ্ছু বলার নেই। তবে আই হোপ সাহাল তিনি কিন্তু দ্রুত সুস্থ হয়ে আবার মোহনবাগান দলে কামব্যাক করবেন, সেমিফাইনাল আগে তো করবেই। তাহলে বন্ধুরা, এইবারে বলি মোহনবাগান দলের প্র্যাকটিসে এসে মোহনবাগান দলকে কংগ্রেচুলেট করলেন এক্স মোহনবাগান প্লেয়ার হেক্টর ইউস্তে তিনি ইস্টবেঙ্গলের প্র্যাকটিস শেষ হয়ে যাওয়ার পরে তিনি মোহনবাগান দলের প্র্যাকটিস গ্রাউন্ডের কাছে এসে মোহনবাগানের এক সাপোর্টিং স্টাফের সঙ্গে কথাবার্তা বললেন, এবং তাদেরকে বললেন যে পার্টির জন্য সব তৈরি তো, কারণ মোহনবাগান তো লিগ চ্যাম্পিয়ন হচ্ছেই, কি প্ল্যান হচ্ছে পার্টির জন্য, আমাদের কি ডাকবে? অর্থাৎ হেক্টর ইউস্তে কিন্তু এক্স মোহনবাগান প্লেয়ার কিন্তু মোহনবাগান দলকে কিন্তু কংগ্রাচুলেট করে গেলেন তাদের লিগ চ্যাম্পিয়নের জন্য। তো এটা একটা ভালো ফুটবল গেস্টার, যে
পড়শি ক্লাব জিতলে বা পড়শি ক্লাব হারলে খুশি থাকবে, দুঃখ হবে, এটা আমি চাই। সত্যি বলছি, আমি ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে রাইভেলরি আছে, কিন্তু সেটা ডার্বিটুকুই চাই। বাইরে কিন্তু আমি এরকমই বন্ধুত্ব দেখতে চাই, তাহলে কিন্তু ভারতীয় ফুটবল উন্নতি হবে বলে আমার মনে হয়। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন সকলকে অনুরোধ করবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।